हेलो एवरीबॉडी। वेलकम टू केमिकल दादा। तो स्वागत है आप सभी का एक नए वीडियो के केमिकल दादा के। बहुत दिनों बाद आ रहा है वैसे अपना वीडियो, लेकिन कोई बात नहीं। अभी से आई ट्राई टू कीप इट रेगुलर लाइक अर्लियर डेज। तो चलिए फिर स्टार्ट करते हैं। वैसे आप सब लोग देख पाएंगे शायद शॉर्ट फॉर न्यू सेटअप फॉर माई न्यू वीडियोस, तो इसके लिए थोड़ा टाइम लग गया वैसे। कोई बात नहीं, थोड़ा काम भी था हमारा, तो स्टार्ट करते चलिए। वैसे हाँ, मैं बोल दूँ आज का ये वीडियो हमारा रहने वाला है, जैसा कि आप सब ने देखा ही है ऑलरेडी थंबनेल पे, WBJ के प्रीवियस ईयर सवाल पे। और ये है अपना 2025 का ऑर्गेनिक का पेपर। ऐसे 2025 के ऑर्गेनिक तो आज हो जाएगा, फिजिकल इनऑर्गेनिक हम करते रहेंगे विद टाइम। सिमिलरली 24, 23 एंड सो ऑन चलेगा। तो वैसे आज का वीडियो मैं शायद बंगाली में करूँगा मे बी, क्योंकि ये एग्ज़ाम वेस्ट बंगाल के बच्चों के लिए है। तो वेस्ट बंगाल बीइंग बंगाली स्टेट, तो मैं शायद बंगाली में बनाऊंगा इसका वीडियो अभी। तो चलिए फिर, कोई बात नहीं। अगर लाइक ऑडियंस का रहा एंगेजमेंट तो शायद हिंदी में भी बनाऊँ नेक्स्ट वीडियो, लेकिन फिलहाल के लिए लेट्स कीप इट इन बंगाली। চল তাহলে শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট WBJের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2025-এর অর্গ্যানিক স্টার্ট করা যাক এখান থেকে। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য মেজর প্রোডাক্ট ইন দ্য রিয়াকশন। কি বলেছেন না, এই যে বস্তুটি আছে এখান থেকে আমরা পাবো হচ্ছে Br প্লাস। না, হোয়াট ইজ Br প্লাস? Br প্লাস ইজ বেসিক্যালি অ্যান ইলেকট্রোফাইল। এবার ইলেকট্রোফাইল মানে কি? ওর দরকার হচ্ছে ইলেকট্রন, ওর দরকার হচ্ছে ইলেকট্রন। তাহলে ও দুটো দেখ, আমি যদি একবার অপশানগুলোকে ভালো করে দেখি, একবার এই রিংয়ে আছে, একবার এই রিংয়ে আছে, একবার নাইট্রোজেন লাগিয়েছে, ও মাই গড, একবার এই রিংয়ে লাগিয়েছে। মানে আমাকে ব্রোমিনটাকে এমন জায়গায় লাগাতে হবে যেখানে একটু ডেন্সিটিটা বেশি। এবার তোরা দেখে বলবি যে দাদা নাইট্রোজেনের মাথায় তো লোন পেয়ার আছে, ব্রোমিনটা ওখানে লাগিয়ে দাও, অপশন নম্বর বি দাগিয়ে দিয়ে চলে আসো। দেখাতেই পারিস তো অপশন বি, বা সেক্ষেত্রে একটা নেগেটিভ মার্কস পাবি, মানে পাবি তোরা। কেন বললাম? কারণ এর মাথায় যে লোন পেয়ারটা আছে নাইট্রোজেনের মধ্যে, দ্যাট ইজ ডিলোকালাইজড। তো এখান দিয়ে অ্যাটাক হচ্ছে না, আমাদের হচ্ছে না। তাহলে অ্যাটাক কোথায় হবে? ইদার এই বেনজিন রিংয়ে বা এই বেনজিন রিংয়ে। এবার দেখতে হবে কোনটাতে হতে পারে। দেখ মন দিয়ে, কার্বনিল যে গ্রুপটা আছে দ্যাট ইজ এসেনশিয়ালি অ্যান ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কেন বললাম? কারণ যদি খুলে আঁকি জিনিসটাকে, তো আমি দেখতে পাবো এই ইলেকট্রনগুলো এখানে যাচ্ছে, এই বন্ডটা এখানে উঠছে, মানে দিস রিং ইজ বেসিক্যালি ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তো এখানে অ্যাটাক বা রিয়াকশনটা হবে না। তো কোথায় হবে রিয়াকশনটা? আমাদের ডান দিকের রিংটাতে, কারণ এই গ্রুপটি ইজ আ ডোনেটিং গ্রুপ। তো এই রিংটা ইজ ইলেকট্রনিক্যালি ভেরি মাচ এনরিচড, মানে দিস রিং ইজ ইলেকট্রনিক্যালি রিচ। ইলেকট্রনটা কোথায় যাচ্ছে? অর্থে এবং প্যারা পজিশনে যাবে। আই হোপ তোর অলরেডি এটা বুঝতে পারছিস, অর্থে প্যারা ডাইরেক্টিং গ্রুপ। তো আমাদের অপশন হয়ে যাবে অপশন নাম্বার সি। বুঝতে পারলাম? চল তাহলে এগোনো যাক আমাদের নেক্সট কোয়েশ্চেনে। অ্যারেঞ্জ দ্য ফলোইং কম্পাউন্ডস ইন অর্ডার অফ দেয়ার ইনক্রিজিং অ্যাসিডিক স্ট্রেংথ। দেখা যাক। আচ্ছা, অ্যাসিড মানে কি? ধর একটা অ্যাসিড ধরলাম আমি HA, ওটা ভেঙে যাওয়ার পর তোকে দেবে হচ্ছে H প্লাস এবং A মাইনাস, এবং এই A মাইনাসটাকে আমরা কি বলবো? কনজুগেট বেস। এটাকে আমরা কি বলবো? কনজুগেট বেস। আর এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জানা, সেটা হচ্ছে কনজুগেট বেসের স্টেবিলিটি যত বাড়বে, তোর HA যে অ্যাসিডটা আছে তার অ্যাসিডিটিও কিন্তু ঠিক অতটাই বাড়বে। বুঝতে পেরেছি? একটা কনজুগেট বেসকে স্টেবল করার একমাত্র উপায় কি? তার ওপরে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগানো। কারণ দেখতেই পাচ্ছি ভাই যে কনজুগেট বেসটার মাথায় একটা নেগেটিভ চার্জ তৈরি হবে, এবং নেগেটিভ চার্জকে স্টেবিলাইজ করার উপায় কিন্তু ওর মাথা থেকে ইলেকট্রন ডেন্সিটিটাকে
টেনেই নিয়ে নেওয়া বা ওটাকে ইলেকট্রনটাকে অ্যাবজর্ব করে নেওয়া বা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগিয়ে কাজটা আমার করানো। এক কাজ করা যাক। আচ্ছা, এখানে দেখি অপশান 3টা একবার দেখি আমরা। ওর কনজুগেট বেসটা এমন দেখতে, ভালো কথা। অপশান 2টা একবার দেখি, এমনি দেখতে। অপশান এটা গেল হচ্ছে আমার অপশান নম্বর 3, এটা গেল নম্বর 2, নম্বর 1 বেশ কোনটা ছিল, হ্যাঁ মাঝখানে 4টে CH2 গ্রুপ, এখানে আর একটা নম্বর 1 আর একটা নম্বর 4ও আছে। তো নম্বর 4টা কেমন দেখতে, এমন দেখতে। এবার দেখো এই যে গ্রুপটা আমাদের আছে CH2 গ্রুপ বা এই CH2 বা এই CH2, these are all electron donating groups, ইলেকট্রন ডোনেটিং বাই প্লাস আই, এগুলো কিন্তু ইলেকট্রন আমাদের ডোনেটিং গ্রুপ। আমি কি বললাম, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি আমার কনজুগেট বেসটাকে স্টেবল করে, তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কি করবে, আনস্টেবল বানাবে, আনস্টেবল কনজুগেট বেস বানাবে। আর তার ক্ষেত্রে কি হবে, আমার অ্যাসিডিটিটা কমবে। তো আমরা কি বলতে পারি, যেহেতু এখানে আমাদের কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নেই, তাই 3 নম্বরের অ্যাসিডিটি উইল বি ম্যাক্সিমাম। এখানে একটা, সরি উইথড্রয়িং বলছি, ডোনেটিং গ্রুপ, এখানে একটা ডোনেটিং গ্রুপ, তাই 2 নম্বরটা উইল কাম নেক্সট। তারপরে দেখ এখানে 2টো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এখানে 4টে ডোনেটিং গ্রুপ, মানে 4 নম্বরটা উইল কাম অ্যাট দি এন্ড। আর 2 নম্বরটা, এটা কোনটা ছিল, এটা মানে 3 2 4 1, 3 2 4 1, অপশন নাম্বার সি। বুঝতে পারলাম, এটা হচ্ছে আমার অ্যাসিডিটির অর্ডার। এগোনো যাক। Which of the following compound is most reactive in SN1 reaction? SN1 আমরা কি পাই, কার্বোক্যাটায়ন পাই, তাই তো। মানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বাড়বে, আমার SN1 এর রেট কিন্তু ঠিক অতটাই বাড়বে। তাহলে দেখতে হবে কার্বোক্যাটায়নটা কোথায় কোথায় মোস্ট স্টেবল। অপশন এটা একবার দেখি, ব্রোমিনটাকে বার করে দিই যথারীতি যা করি আমরা, এখানে প্লাস চার্জ লাগা। ভাই এটা তো অ্যান্টি অ্যারোমেটিক, এটা তো অ্যান্টি অ্যারোমেটিক, মানে দিস ইজ মারাত্মকভাবে আনস্টেবল, রিয়াকশন তো এতে হবেই না, নেভার এভার। অপশন বিটাকে একবার দেখা যাক, বিটা দেখ কি বলছে। বি থেকে সিমিলারলি ব্রোমিনটাকে সরা, এখানে একটা প্লাস চার্জ পাবি। এবার দেখ দিস প্লাস চার্জ ইজ প্রিটি স্টেবিলাইজড, কেন, কারণ এই বন্ডটা এখানে গেলে এটাকে রেজোনেন্স স্টেবিলাইজ করবে, বা যদি এই বন্ডটা এখানে যায় তাহলে স্টেবিলাইজ করবে, মানে দিস কার্বোক্যাটায়ন ইজ ভেরি মাচ স্টেবল। এই স্টেবিলিটি কিন্তু অপশন নাম্বার সিতেও আছে, সিতেও আছে। বাট ডিফারেন্সিস, এখানে ঠিক যেমন আমার 2খানা পাই বন্ড টেক পার্ট করছিল, এখানে কিন্তু একটা মাত্র পাই বন্ড করছে, মানে সি ইজ নট অ্যাজ স্টেবল অ্যাজ বি। যদি ডিকে দেখা যায়, ডি ওর মোটামুটি গল্পটা একইভাবে করে একবার দেখিস, তো তোর আনসার কী হয়ে গেল, অপশন নাম্বার বি। বুঝতে পারলাম, বেশ চ আর তো এখনই একটা হলো। Which among the following compounds will most easily be dehydrated under acidic conditions? তো আমি তো বলবো এইটা, এই আমাদের এই সিরিজ মানে এই আজকের ভিডিওটার ক্লাসটার সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সব থেকে ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কী করে করবো দেখ, এটাকে ডিহাইড্রেট করলে আমরা কি পারবো, অপশন এটাকে ইফ আই ডিহাইড্রেট আন্ডার অ্যাসিডিক কন্ডিশনস। আচ্ছা অ্যাসিডিক বলার কিন্তু একটা কারণ আছে, OC প্লাস পাচ্ছি, জল বেরিয়ে যাবে, তিনটা প্লাস চার্জ পাচ্ছিস, which is a primary carbocation. তুই বিতে দেখ, এমনি একটা জিনিস পেলি, সিতে দেখ এমনি একটা জিনিস পেলি, ডিতে দেখ তুই
এমনি একটা জিনিস পেলি। অল অফ দিস, এটাও 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি। বুঝতে পারলাম? এবার দেখা, যদি এখান থেকে আমি অ্যালকিনটা পাই, এটা দিতে কেমনি হবে? এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, এইভাবে। মানে তুই এমনি একটা জিনিস কম্পাউন্ড পেলি, which is very stable, which is very very stable, কারণ দিস ইন কনজুগেশন। এখানে আমার আঁকাটা একটু ভুল হয়ে গেছে। ভেরি ভেরি স্টেবল কারণ দিস ইন কনজুগেশন। কেন কনজুগেশন? বুঝতেই পারছি, বস এমনি যাচ্ছে। ঠিক আছে, এরটা আবার কেমন দেখতে হবে? এই অ্যালকিনটা আবার দেখতে হবে হচ্ছে এমনি, দিস ইজ নট ইন কনজুগেশন। তার সঙ্গে আবার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ছিল, মারো গুলি, টাটা বাই বাই। তো এটা হচ্ছে না, এটা হলে হতে পারে। এরটা একবার দেখা যাক কেমন দেখতে হবে। এর অ্যালকিনটা এমন দেখতে হলো, এটা কেমন দেখতে হবে? এরটাও দেখতে হবে হচ্ছে। এইবারে প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু ইন কনজুগেশন, এটাও ইন কনজুগেশন, এটাও ইন কনজুগেশন। তাহলে নাও হাউ টু ডিসাইড করবো, কারণ এই যে অ্যালকিনটা আছে এখানে কিন্তু কোনো রকমের আলফা হাইড্রোজেন নেই। আলফা হাইড্রোজেন মানে কি, যদি কোনো না জানিস দেখে নে। এটা একটা ডাবল বন্ডেড কার্বন, এখানে 3টে হাইড্রোজেন লেগে আছে, এগুলোকে বলা হচ্ছে আলফা হাইড্রোজেন। বুঝতে পেরেছি? এদের বলে হচ্ছে কি না, আমাদের আলফা হাইড্রোজেন। কি কোথাও একটা ভুল আঁকছি? বিতে কি ছিল? 1 2, হ্যাঁ ঠিক আছে। দেখ, তো এখানে কটা আলফা হাইড্রোজেন পাচ্ছি আমরা? 1 2, ঠিক আঁকছি তো নাকি? হুম, দুখানা পেলাম। এর এখানে কটা আলফা হাইড্রোজেন পাচ্ছি আমরা? 3টে আলফা হাইড্রোজেন পাচ্ছি। তাহলে কোনটা বেশি স্টেবল হচ্ছে? অবশ্যই এইটা বেশি স্টেবল হচ্ছে। আর তার সঙ্গে আমরা এইটাও লাগাতে পারি, এই লজিকটা, যে দিস বিং অ্যান ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ উইল ডিস্টেবিলাইজ দি কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নটা বেশি কাছে আছে, তাই কি এটা একটু হলেও আনস্টেবল হবে। এটা একটু দূরে আছে, তাই এটা একটু হলেও বেশি স্টেবল হবে। আর অবশ্যই আমাদের আলফা হাইড্রোজেনের কনসেপ্ট তো আছেই। আরে আমাদের কেমিক্যাল দাদার লোগোও তো আছে। তো অপশন নাম্বার ডি। বুঝতে পারলাম? এগোনো যাক। ইনক্রিজিং অর্ডার অফ নিউক্লিওফিলি সাবস্টিটিউশন অফ দ্য ফলোইং কম্পাউন্ডস। ভেরি সিম্পল কোয়েশ্চেন। তার আগে দেখে নেবো মেকানিজমটা একবার কি হয়। এখানে একটা লিভিং গ্রুপ, সরি, এখানে একটা লিভিং গ্রুপ থাকবে, একটা নিউক্লিওফাইল যাবে, এখানটা মারবে, এই বনটা ভাঙবে, এখানে নিউক্লিওফাইল লাগলো, এখানে লিভিং গ্রুপ লাগলো, এবং তো এখানে একটা নেগেটিভ চার্জ পেলি। এই নেগেটিভ চার্জটাকে আমাকে করতে হবে হচ্ছে স্টেবল। স্টেবল, এটাকে স্টেবল করলে কি হবে? রিয়াকশনের রেটটা চটপট ঝটপট বেড়ে যাবে। তো এবারে নেগেটিভ চার্জকে স্টেবল করার জন্য আমার কী লাগবে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এবার দেখ, এটা আবার কি? ডোনেটিং গ্রুপ। ও মাই গড, এ তো সবার লাস্টে আসবে। কেন ভাই? যদি উইথড্রয়িং গ্রুপ দিয়ে স্টেবল হয়, তাহলে ডোনেটিং গ্রুপ দিয়ে কী হবে? আনস্টেবল হয়তো নেগেটিভ চার্জটা আরও আমার। আর আনস্টেবল হলে রেট বাড়বে না কমবে? কমবে অবশ্যই। এখানে কি, এটা আবার নিউট্রাল। নিউট্রাল কেন? না কোনো ডোনেটিং গ্রুপ লাগানো, না কোনো উইথড্রয়িং গ্রুপ লাগানো। বেশ, এটাকে দেখ, উইথড্রয়িং গ্রুপ লাগানো, এখানে আমার 2খানা উইথড্রয়িং গ্রুপ লাগানো। যত বেশি উইথড্রয়িং গ্রুপ তত রিয়াকশন রেটও বেশি। তাহলে আলটিমেট রেট কী দাঁড়াচ্ছে? সব থেকে বেশি 4, তারপর 3, তারপরে 1, তারপরে 2, 2 1 3 4, 2 1 3 4, এই যে অপশন নাম্বার বি। বুঝতে পারলাম? এখানে যাক। Which of the following hydrocarbon can easily react with MeMgBr to give methane? আচ্ছা, এখানে আমি একটা জিনিস আগে থেকে বলে রাখি, আগে ভাগে, যখনই দেখবি কোনো যখনই দেখবি কোনো অ্যালকাইল গ্রুপের সঙ্গে কোনো মেটালের বন্ড আছে, তার মানে কি ডিউরিং রিয়াকশান আমরা সবাই জানি যেটা মেটাল ইজ ভেরি মাচ ইলেকট্রোপজিটিভ, তাই এর মাথায় ডেল্টা পজিটিভ, এর মাথায় একটা ডেল্টা নেগেটিভ চার্জ থাকবে, কারণ মেটাল ইজ অলওয়েজ ইলেকট্রোপজিটিভ। বুঝতে পারছি? উপস সরি,
রিয়াকশনের সময় দিস উইল প্রোভাইড অ্যান আর মাইনাস অ্যান্ড আর মাইনাস, মানে যে কোনো আর এর সঙ্গে মেটালের বন্ড থাকলে ইট ইজ আ সোর্স অফ আর মাইনাস। সিমিলারলি MEmGBr is a source of CH3 minus. Now this CH3 minus can act as a nucleophile, এরা পরবর্তী প্রশ্ন দেখব, and it can also act as a base। বুঝতে পেরেছি? এইবারে কয়েকটা জিনিস আমাদের আরও জেনে রাখতে হবে যে অ্যাসিড বেস রিয়াকশন ইজ দি ফাস্টেস্ট পসিবল রিয়াকশন। যে আমাদের অ্যাসিড বেস রিয়াকশন আমি AB বলে লিখছি, দিস ইজ দি ফাস্টেস্ট পসিবল রিয়াকশন। মানে যখনই আমরা অ্যাসিড বেস কমানোর সুযোগ পাবো আমরা কিন্তু এটা ঝটপট করে নিতে হবে। মানে আমাদের অ্যাসিড বেস কমানো হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি, আর সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমাদের টু অ্যাক্ট অ্যাজ আ নিউক্লিওফাইল। এবার যদি আমাকে হ্যাঁ বলছে MEmGBr টু গিভ মিথেন, মানে CH3 মাইনাস থেকে CH4 যাচ্ছে মিথেন। How is it possible? It is possible only if you give a H plus to this CH3 minus. H প্লাসটা কে দেবে? H প্লাস দেবে তোকে একটা অ্যাসিড। এবার দেখা যাক কে দেয় H প্লাসটা এখানে। অপশন বিটা একবার দেখা যাক নাকি? যদি অপশন বিটা একবার দেখি আমরা, এখানে যে দুখানা হাইড্রোজেন আছে, ইফ আই জাস্ট রিমুভ ওয়ান হাইড্রোজেন অ্যাজ H প্লাস, এখানে যেই মলিকুলটা পাবি দ্যাট ইজ অ্যারোমেটিক, and that is very 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 stable. মানে this molecule is ready, option B is ready to give out a proton। ঠিক আছে, এই প্রোটনটাকে আবার C মাইনাস নিয়ে CH4 বানাবে। অপশন ডিটাকে একবার দেখি, বাকি তোরা A আর C ট্রাই করিস নিজেরা। যদি আমি এখান থেকে বার করে দিই একটা হাইড্রোজেনকে, হোয়াট ইউ গেট? নেগেটিভ চার্জ পেলাম না। দিস মলিকিউল, এটা তো অ্যারোমেটিক তো নয়, তোকে ভেবে বলবি ইজ দিস মলিকিউল নন অ্যারোমেটিক অর অ্যান্টি অ্যারোমেটিক? কমেন্ট সেকশনে নন নাকি অ্যান্টি অ্যারোমেটিক ভেবে বলবি। আর দিস ইজ আ কোয়েশ্চেন ইন ইট সেলফ। বুঝতে পেরেছি? চলো এগোনো যাক। নেক্সট কোয়েশ্চেন কোথায় রে? আচ্ছা হ্যাঁ, দ্য মেজর প্রোডাক্ট F ইন দ্য ফলোইং রিয়াকশন। again a good question from the benzyne mechanism। দেখা যাক কি হচ্ছে। এই কোয়েশ্চেনটা কিন্তু যে জানে সেই পারবে, নাহলে কিন্তু করা খুব মুশকিল। ঠিক আছে, এখানে NH2 মাইনাস যেটা আছে which is coming from NaNH2 থেকে তোরা NH2 মাইনাস পাস। এ কী করবে বেশ, এই হাইড্রোজেনটাকে তুলবে, ডিজন অ্যাসিডিক হাইড্রোজেন দেখতে গেলে কী করলো, এটা এখানে মারলো, এটা এখানে গেল, এটা এখান থেকে বেরিয়ে গেল। তুই একটা ঠিক করে আঁকা যায়, তুই একটা বেনজাইন পাচ্ছিস। ঠিক আছে, নেক্সট স্টেপে কী হবে, আবার একটা NH2 মাইনাস এসে এখানটা মারবে, বা একটা NH2 মাইনাস এসে এখানটা মারবে। ওপরেরটা করি আগে, NH2 OMe, এখানে মাইনাস চার্জ পেলি, যদি নিচ থেকে অ্যাটাক করে তো কী পাবি, এমনি পেলি। আর একটা জিনিস সবসময় মনে রাখবি, whenever looking at benzyne mechanism always look at minus I effect। মানে নেগেটিভ বেনজাইনে কিন্তু আমরা মাইনাস আই ছাড়া অন্য কিচ্ছু দেখি না। যদি আমি এখানে প্লাস আর ইফেক্ট দেখি যেটা কিনা ওএমির আছে, লুক এট দি প্লাস আর ইফেক্ট অফ দি ওএমই গ্রুপ, তো এটা মনে হবে খুবই আনস্টেবল, বাট না, আমাকে দেখতে হবে মাইনাস আই, অ্যান্ড মাইনাস আই ইজ ডিস্টেন্স ডিপেন্ডেন্ট। কাজে এইটা কিন্তু আমার এই চার্জটাকে অনেক ইজিলি স্টেবিলাইজ করবে দেন দিস চার্জ। মানে এখানে কিন্তু মাইনাস আইটা অনেক কম হবে, রাদার দেন এখানে কিন্তু মাইনাস আইটা অনেক বেশি হবে। দিস ইজ গোয়িং টু বি দ্য ইন্টারমিডিয়েট
অফ দ্য রিয়াকশন। এবার নেক্সট তুই কী পাবি, একটা প্রোটন নিয়ে নেবে, নিয়ে তোকে এখানে ওএমই বানিয়ে দেবে, মেটা অ্যানিসিডিন এটার নাম। বুঝতে পেরেছি? বেশ, নেক্সট প্রশ্নে যাওয়া যাক। ইন দ্য ফলোয়িং হ্যাঁ এটা দেখ, এটা আমি একটু আগে পড়াচ্ছিলাম গ্রিগনারটা। 1 2 3 1 2 3 CH3 MgBr মানে কি? CH3 মাইনাস, CH3 মাইনাস। এখানে তোকে এটা করতে হবে প্রথমে, হ্যাঁ এটা একবার দেখ, ক্লাসিক্যাল এক্সাম্পল। কার্বনিল গ্রুপ কি হচ্ছে, এর মাথায় একটা ডেল্টা নেগেটিভ চার্জ, এর মাথায় একটা ডেল্টা পজিটিভ চার্জ। ছোটোবেলা থেকে পড়ে এসেছি অপোজিটস অ্যাট্রাক্ট, মানে এইটা গিয়ে এই মাইনাসটা গিয়ে এই প্লাসটায় মারবে, কাজে এই বন্ডটা ভেঙে যাবে। এমনি একটা কিছু পেলি। এইবার কি হবে, এবার হবে SN2 রিয়াকশন। নেক্সট স্টেপ ইজ SN2 রিয়াকশন, মানে 1 2 3 4 এবং 5, এটা এখানে মানলাম, এটাকে বার করে দিলাম, 5 মেম্বার রিং এমনি, মানে আনসার উইল বি অপশন নম্বর সি। ঠিক আছে, এবারে একটা ক্লাসিক্যাল প্রশ্ন এখানে হতে পারতো যে কেন, দেখ এই অ্যাটাকটা বেসিক্যালি কোথায় হচ্ছে, যে কোনো নিউক্লিওফাইল গিয়ে এখান থেকে অ্যাটাক করছে, তো এই অ্যাটাকটা হচ্ছে পাই স্টারে, ঠিক আছে। বাট এখানে অ্যাটাক না করে এই এমি মাইনাসটা আছে, তো ডাইরেক্ট এখানে মেরে একেও বার করতে পারতো, ওটা আমি কেন করালাম না, যেটা কিনা অপশন বিতে আমাদের আছেও। ওয়াই নট দিস, ওয়াই নট দিস, দিস থিং ইজ টট ইন দ্য ক্লাস লেকচার্স, এটা কিন্তু ক্লাস লেকচারে পড়ানোর জিনিস। আশা করছি তো এটা অলরেডি পারিস, যারা পারিস না আমাকে কমেন্ট সেকশনে বলিস, আমি ট্রাই করবো এটা পরে ভিডিওতে ইনকর্পোরেট করে দেওয়ার বা বুঝিয়ে দেবো আলাদা করে একটা ছোট্ট ভিডিও বানিয়ে। ঠিক আছে, চল এগোনো যাক। কটা আছে রে? 2 3 4, ও বাবা, দেখা যাক। An optically active alkene having molecular formula blah 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 gives acetone as one of the products on osmolysis. আচ্ছা, যখন আমরা করাই ওজমোলিসিস কীভাবে করাই, এমনি আর গ্রুপ থাকে, নাম্বারিং করে দিই 1 2 3 4, এইভাবে ভেঙে দিস, এমনি একটা পেলাম, আর একটা ডবল বন্ড পেলাম, বুঝতে পারলাম। আরে অ্যাসিটন কারা দেবে, এই বন্ডটা ভাঙলে কি কোনোভাবে অ্যাসিডেন্ট পাওয়া সম্ভব? সম্ভব না। এটা ভাঙা সম্ভব? হ্যাঁ সম্ভব। সম্ভব? হ্যাঁ সম্ভব। সম্ভব? হ্যাঁ সম্ভব। তাহলে অ্যাসিটোন তো আমার সব কটাই দিচ্ছে, কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ কোনটা? আচ্ছা, অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার জন্য কী লাগে বলতো? 4 ডিফারেন্ট গ্রুপস বন্ডেড টু কার্বন। অপশন বিটাকে একবার মন দিয়ে দেখি আমরা। অপশন বি লুকস সামথিং লাইক দিস। মিথাইল আর এখানে একটা ইথাইল। এই কার্বনটাকে মন দিয়ে দেখি, দিস ইজ অ্যান অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, এই কার্বন, কাইরাল কার্বন, কারণ দিস ইজ আ ডিফারেন্ট গ্রুপ, দিস ইজ আ ডিফারেন্ট গ্রুপ, দিস ইজ আ ডিফারেন্ট গ্রুপ, আর এই পুরো গ্রুপটা একটা ডিফারেন্ট গ্রুপ, মানে দিস ইজ অপটিক্যালি অ্যাক্টিভ। তো অপশন ইজ, মানে আনসার ইজ অপশন নাম্বার ডি। বুঝতে পারলাম, পরেরটি যাওয়া যাক। উইল প্রডিউস এফারভেসেন্স উইন মিক্সড সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট, sodium bicarbonate, my friend, is a very weak base. It is a very weak base. তো এর সঙ্গে রিয়াক্ট করার জন্য ইউ নিড, এগুলি খুব উইক হয়, তাহলে ইউ নিড হোয়াট, ইউ নিড আ স্ট্রং অ্যাসিড। শুধু স্ট্রং না, ইউ নিড আ ভেরি স্ট্রং অ্যাসিড।
বুঝতে পারছি। এখানে ভেরি স্ট্রং অ্যাসিড কোনটা? অপশন নাম্বার ডি, এটার নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। এটা কেন খুব মারাত্মক অ্যাসিডিক? আমি একটু আগে বলছিলাম কনজুগেট বেসটাকে স্টেবিলাইজ করাতে হবে। এখান থেকে একটা অক্সিজেন মানে এ বাদ দিয়ে দে, এইচ, একটা ও মাইনাস পেলি, এখানে NO2, এখানে NO2, এখানে একটা NO2, এবং তিনটে জলজ্যান্ত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লেগে আছে। তিনটে জলজ্যান্ত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লেগে আছে, তার জন্য কিন্তু এটা মারাত্মক অ্যাসিডিক। যতটা হলো। নেক্সট যাওয়া যাক। নাও দিস ইজ अगेन আ ভেরি ক্লাসিক্যাল এক্সাম্পল, কিউমিন ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট নাম আছে এটার। কিউমিন ফেনল, এটা একটা মেকানিজম আছে, আমি করে দিচ্ছি, না জানলে এই প্রশ্নের উত্তর করা সম্ভব নয়। দেখা যাক কি হচ্ছে। ফার্স্ট স্টেপে CH3 CH3 CH2 Cl প্লাস AlCl3 কি হবে? এটা বেরিয়ে যাবে অ্যাজ AlCl4 মাইনাস, এটা বেরিয়ে যাবে অ্যাজ AlCl4 মাইনাস, এখান থেকে পাবি হচ্ছে CH2 প্লাস। নেক্সট স্টেপে কী হবে? এটা এমনি রিঅ্যারেঞ্জ করবে, যে এখানে দিয়ে পাচ্ছিস আর স্টেবল 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মানে দিস কার্বোক্যাটায়ন was বেসিক্যালি আমার 1 ডিগ্রি and this is a 2 ডিগ্রি, this is more stable। তো কী হবে? বেনজিন রিংয়ে এটা অ্যাটাক করার পরে তুই এমনি একটা কিছু পাচ্ছিস, মানে দিস অপশন ইজ ক্যান্সেলড আউট, দিস অপশন ইজ ক্যান্সেলড আউট, দিস অপশন সি বা অপশন ডি। এবারে এই জিনিসটা আবার কী তৈরি হয়েছে, এই ফালতু জিনিসগুলো দেখ। তো দেখিস আমার পি, এর সঙ্গে যদি তুই নেক্সট স্টেপটা একবার করিস, যেটা পাবি সেটা হলো ও ও ও ও এবং এইচ। এটাকেই যখন তুই অ্যাসিড দিয়ে রিঅ্যাক্ট করাবি, হোয়াট ডু ইউ গেট? OH তো ওয়াজ দেয়ার অলরেডি, এখানে 8টা H লেগে যাবে, H প্লাস। নাও হ্যাপেন্স দ্য ম্যাজিক, নাও হ্যাপেন্স দ্য রিঅ্যারেঞ্জমেন্ট। এইটা রিঅ্যারেঞ্জ করে এখানে যাবে, এক সেকেন্ড, মিস্টেক হ্যাজ বিন ডান, সরি মিস্টেক হ্যাজ বিন ডান, সরি। H এখানে লাগবে এবং এর মাথায় একটা পজিটিভ চার্জ। নেক্সট তার ফলে কী হবে? এটা রিঅ্যারেঞ্জ করে এখানটায় যাবে এবং এটা বেরিয়ে যাবে। সো হোয়াট ডু ইউ গেট? আমি কিন্তু অ্যারোটাকে বেঁকিয়ে লিখেছি, মানে একটা লুপ টাইপের বানিয়েছি, কারণ দিস লুপ জাস্টিফাইজ তোর রিঅ্যারেঞ্জমেন্ট। এই অক্সিজেন ছিল, তার সঙ্গে ফিনাইল রিংটা বা বেনজিন রিংটা আমার লেগে গেছে, এখানে প্লাস চার্জ ছিল। এটা কিনা পরবর্তীকালে আমার জল নিয়ে এমনি হয়ে যাবে, জল লেগে। এবার জল কোত্থেকে পাচ্ছি, এই কারণটাই কোনো এক সময় পরে বিস্তারে বলবো, যা আপাতত হালকা করে বলে রাখি যে যখনই তোর কাছে অ্যাসিড বা বেস কিছু একটা দেওয়া থাকবে, ও কিন্তু জল থাকবে, এটা আন্ডারস্টুড। কেন? কারণটা কোনো দিন পরে বলবো। তারপর এই বন্ডটা এখানে পুশব্যাক করবে, এই বন্ডটা বেরিয়ে যাবে। তারপরে তুই কী পেলি? তুই এমনি একটা ফেনল মলিকিউল পেলি এবং এমনি একটা অ্যাসিটোন পেলি, মানে অপশন ইজ আনসার ইজ অপশন নাম্বার সি। বুঝতে পারলো? কি বোধহয় পিটি গুড কোয়েশ্চেন। এটা যে পারবে না, মানে যে জানে না এই রিয়াকশনটা, সে কিন্তু পারবে না। এটা কিন্তু যেই মেন্সের হায়ার লেভেলের কোয়েশ্চেন, ঠিক আছে? মানে দিস ইজ আ গুড কোয়েশ্চেন ওভারঅল। যাওয়া যাক আমাদের ক্লাসের লাস্ট কোয়েশ্চেনের দিকে। আশা করছি সবাই পারবে করতে এটা। দ্য কম্পাউন্ড শোয়িং অপটিক্যাল অ্যাক্টিভিটি। তো অপটিক্যাল অ্যাক্টিভিটির জন্য আমাদের কি লাগে? একটা লাগে হচ্ছে ল্যাক অফ প্লেন অফ সিমেট্রি,
আর একটা লাগে হচ্ছে আমার কাইরাল সেন্টার। আর কাইরাল সেন্টার মানে কি? 4 ডিফারেন্ট গ্রুপস, 4 ডিফারেন্ট গ্রুপস। ঠিক আছে, এইবার দেখ, প্রথমে যেটা বাদ করে দিচ্ছি, দুটো হাইড্রোজেন লেগে আছে, বাদ। এটা ক্যান বি কাইরাল, দিস ইজ কাইরাল, দিস ইজ কাইরাল, কারণ 4টে আলাদা গ্রুপ লেগে আছে, দিস ইজ কাইরাল। হোয়াট অ্যাবাউট দিস মলিকিউল মাই ফ্রেন্ড? দিস আর ইন্টারেস্টিং মলিকিউল। এটাকেও দেখে এবারে বলবে যে সব বাকি অপশনগুলোতে একটা একটা করে ক্যারল সেন্টার আছে, এখানে দুখানা ক্যারল সেন্টার। এটা ক্যারল সেন্টার কারণ এখানে একটা এইচ অ্যাসিড, ওইচ আর নিচে একটা 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 বড় গ্রুপ লেগে আছে, দিস ইজ কাইরাল, দিস ইজ অলসো কাইরাল ডিউ টু সিমিলার রিজনস। বাট এটাকে দেখ, ল্যাক অফ পিওএস ইজ আ কম্পালসারি থিং, দিস ইজ আ কম্পালসারি থিং। পিওএস থাকলে হবে না। পিওএস মানে কি? প্লেন অফ সিমেট্রি, থাকলে আমার হবে না, this is not needed, whereas this molecule has a plane of symmetry. What do I mean by plane of symmetry? By plane of symmetry I mean the upper part and the lower part are just mirror images of each other. And this molecule is optically active and this is called a meso compound. This is called a meso compound. বুঝতে পারছি না? আনসার কি হলো? বি আর সি। মাল্টিপল ছিল অবশ্যই বি আর সি। বুঝতে পারলাম। তো আজকের আমাদের ক্লাসে এতটাই থাকলো। আমরা আজকে কী করেছি? আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2025-এর অর্গানিকের সমস্ত কোয়েশ্চেন আনসার ইন ডিটেলস ডিসকাস করেছি এবং তাদের পেছনে কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করেছি। বুঝতে পারলাম। তো আজকে এতটাই থাক। দেখা যাবে পরের দিন নতুন কোনো একটা ভিডিওতে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা অন্য কোনো পরীক্ষার কোয়েশ্চেন আনসার ডিসকাশন বা কোনো টপিক চর্চা নিয়ে। আজকেরটা ওয়াজ ইন বেঙ্গলি দিস ভিডিও from let's see how the audience or you guys react to this video. If you guys want the next ones to be in Bengali, it will be in Bengali. If you want it to be in English, then English, और अगर किसी को हिंदी में चाहिए तो वो भी पॉसिबल है वैसे। तो फिलहाल के लिए इतना ही। थैंक यू सो मच फॉर बीइंग देयर। और थोड़ा लाइक कर दो, थोड़ा सब्सक्राइब और थोड़ा शेयर भी कर देना दोस्त, तो बहुत सारा हमें मिलता है मोटिवेशन ऐसे नए नए वीडियोस बनाने का। चलो फिर, बाय बाय, सी यू अगेन, हैप्पी लर्निंग।